যেটা বললো আমাকে কি করে লেখো, লেখা ওরম ভাবে কিছু হয় না। যেমন আমাকে সর্বরী ফোন করে বললো বিধি দিয়ে একটা কবিতা, তো তখন এই সময়টা আমাদের সবারই লেখার একটা খুব বিরাট প্রেশার থাকে, পুজো সংখ্যার লেখা। এখন সর্বরী বলছে তাকে তো দিতেই হবে। তো তখনই আমার ওই জর্দার একটা গান হচ্ছিল এবং আমি তাকে খুব সামনে থেকে দেখেছি। তখনই লেখা এবং তখনই ওকে আমি পাঠিয়ে দিলাম। এবং ও রাত্রিবেলা ফোন করে বলছে আমাকে, মানে কবিতাটা নিয়ে এরকম সতীনাথের মতোই ও বললো। তা আমি তখন প্রায় ভুলে গিয়েছিলাম কবিতাটা। আমি ভাবলাম সত্যি কি কিছু একটা এমন কিছু করে ফেলেছি যে যার জন্য সর্বরী এত রাত্রে বলছে ফোন করে। যাই হোক, নিবে এটা হয় না কি ওই সম্পাদকের চাপ এবং পাঠকের চাহিদা সেই নিয়েই লেখা। তবে আজকের যেটা বিষয়, আমি নিশ্চয়ই খুশি হব সতীনাথ, যে কে না খুশি হবে তার লেখা যদি আরো পাঠকের কাছে পৌঁছয়। কারণ পাঠকই হচ্ছে সর্বপ্রথম এবং সর্বশেষ বিচারক একজন লেখকের। কোনো পুরস্কার আমি কি পেলাম না পেলাম সেটা আমার কাছে অন্তত বড় নয়। পাঠকের ভালোবাসাটাই আমার কাছে সব থেকে বড়। একটা ছোট্ট চিরকুট কি একটা ফোন মনে হয় আমাকে আবার লেখার উৎসাহ দিল। আজকের যেটা বিষয় যে বাংলা সাহিত্যের প্রসার কি করে ঘটবে, যদি বাংলা সাহিত্যের প্রসার ঘটাতে হয় তাহলে বাংলা সাহিত্যকে কিন্তু গভীরভাবে জানতে হবে। না জেনে কোনো কিছু করা যায় না। এবং এই জানারও কিছু কিছু পদ্ধতি আছে। যেমন আমাদের এখানে বসেই আছেন হর্ষ, অমরেন্দ্ররা, এদের পত্রিকা লোকে বাড়িতে রাখবেন কেন? এরা সাহিত্যটা জেনে বুঝে করছে। এই কর্তৃপক্ষ আরো একটা আছে, যেমন রামকৃষ্ণকে বিবেকানন্দ এমনই জেনেছেন, শিকাগোতে এসে আমি কিন্তু বলতে পারতাম, জেনেছেন বলেই বলছেন। সুতরাং এইভাবে বাংলা সাহিত্যকে যদি একেবারে অন্তরে ঢুকে গিয়ে জানা যায় তবেই না প্রসার ঘটবে। এবং অনুবাদের মাধ্যমে নিশ্চয়ই